এই তো দেখি দেখি তাকাও, কিচ্ছু হয়নি, গাড়ি চলে গেছে বাবা। এই তো তুমি একদম সেফ আছো, কিচ্ছু হয়নি তোমার। তাকাও তো আমার দিকে। আচ্ছা আচ্ছা, তোমার নাম কি শুনি? হ্যাঁ, কি নাম তোমার? তাকাও আমার দিকে। পাপা, আমি পাপার কাছে যাবো, আমার পাপার কাছে নিয়ে চলো। তোমার তোমার পাপা কোথায়? গাড়ি করে চলে গেছে। তোমার সাথে আর কেউ নেই এখানে? এতটুকু একটা বাচ্চা একা এখানে চলে এলো, বাড়ির কেউ খেয়াল করলো না? আমি পাপার কাছে যাব, আমার পাপার কাছে নিয়ে চলো না। ঠিক আছে, না 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 না, কাঁদে না। তুমি না গুড বয়? হ্যাঁ, এরকম করে কেউ কাঁদে? তুমি তো গুড বয়। আমার কাছে একটা জিনিস আছে, খেয়ে নেবে এটা? নেবে তো? হ্যাঁ নেবে? এটা আমি তোমাকে একটা শর্তে দেব, তুমি আর কান্নাকাটি করবে না, আর ভয় পাবে না, বলো? প্রমিস প্রমিস? এই নাও। এবার আমাকে বলো তো, এখানে একা কি করছো? এরকম জায়গায় তুমি একা এলে কি করে? আমি বাগানে খেলছিলাম, তারপর পাপা কত ডাকলাম, পাপা শুনলই না, গাড়ি করে চলে গেল। তুমি আমার পাপার কাছে পৌঁছে দেবে? দিলে তো, সব ফুল ফেলে দিলে তো। এবার এই মাটিতে পড়ে থাকা ফুলগুলো দিয়ে আমি রাধা মাধবের পুজো দেবো কি করে শুনি? এইটুকু একটা মেয়ের বিয়ে হয়ে গেছে, স্ট্রেঞ্জ। অমন করে কি দেখছো? জানি জানি, ক্ষমা চাইবে তো? আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও। তাতে কি হবে? তুমি যে আমার রাধা মাধবের পুজোটা নষ্ট করলে, সেটা বুঝে ঠিক হয়ে যাবে? জানো কত কষ্ট করে আমি ফুলগুলো তুলে এনেছিলাম, ভেবেছিলাম মায়ের নামে পুজো দেবো রাধা মাধবের কাছে, কিন্তু তুমি তো সব নষ্ট করে দিলে। তুমি রাধা মাধবের পুজো করো বুঝি? হ্যাঁ করি তো, রাধা মাধব সবসময় আমার সঙ্গে থাকে। এই যে বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে, ঊর্ধ্বমুখে নয়না। কেউ তোমার নামটা কি আমাকে বললে না তো? তিশি, তিশি মা আমার, এখানে কি করছিস? আম্মা তোকে কখন থেকে ডাকছে। আয় মা আয়। তিশি নামটা কেমন শোনা শোনা লাগছে, কোথায় যেন শুনেছি। তিশি, বছর 7 বয়স হবে, মেয়েটাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। আমাকে আমাকে ওকে এখান থেকে বের করে নিয়ে যেতেই হবে। সোনা মেয়ে আমার, তার মানে সেদিন রাশি ওর কথাই বলছিল। এনার আবার কি হলো? সব সময় তো আমায় বকে,
আজ হঠাৎ এমন করে বলছে? তিশি, তদ বিষ্ণু পরং পদ সদা পশ্যন্তি সূরয়ং দিবীব চক্ষুরাতরম পিকু? অপবিত্র পবিত্র বা সর্বাবত্রং ততোতি বা পিকু, পিকু, হ্যাঁ পিকু, না ওই বিষয়টা তো আমি কালকে। জাস্ট আ মিনিট, কি হয়েছে মোহন? এত ওয়ারিড লাগছে কেন? কি হয়েছে? পিকুকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছ না মানে? এখানে কোথাও থাকবে নিশ্চয়ই। বাচ্চা ছেলে, ওর কি সব পুজো পাঠ ভালো লাগে না? আমি তো সেই জন্যই ওকে বাইরে গার্ডেনে খেলতে বলেছিলাম, কিন্তু আমি বাইরে দেখে এলাম, ওকে তো পেলাম না দেখতে। ইভেন পুরো বাড়িতে খুঁজেছি, কোথাও তো পিকু নেই। মোহর, আমি কদিন ধরে নোটিস করছি যে তুমি ছোটখাটো ব্যাপারে বড্ড ওয়ারিড হয়ে যাচ্ছ। দেখো নিশ্চয়ই এখানে কোথাও আছে। আই এম সরি, আই এম সো সরি। হ্যাঁ, আই ওয়াজ টকিং টু সামবডি। হ্যাঁ, যেটা বলছিলাম অ্যাকচুয়ালি ওকে গার্ডেনে খেলতে যেতে বলাটাই আমার ভুল হয়েছে। বারবার বললাম অচেনা অজানা জায়গা, চোখের সামনে থাকবে, শুনলো না। আজকাল এত অবাধ্য হয়ে গেছে না ছেলেটা, দিন রাত আদরে আদরে একেবারে বাদুর হয়ে যাচ্ছে। একবার পাই ওকে, পানিশমেন্ট না দিলে চলবে না। সিকিউরিটি, সিকিউরিটি। হ্যাঁ ম্যাডাম। আচ্ছা, পিকুকে পেছনে গার্ডেনে কোথাও দেখেছো? ম্যাডাম আমি তো এক্ষুনি ওখান থেকেই এলাম, পিকু বাবাকে তো দেখতে পেলাম না। হোয়াট? তুমি ভালো করে দেখেছো? হ্যাঁ ম্যাডাম, বাগানে কোথাও নেই। ঠিক আছে, তুমি যাও। স্ট্রেঞ্জ, পিকু তাহলে গেলটা কোথায়? এক মিনিট। নমস্কার নমস্কার নমস্কার। হে আমার কি পরম সৌভাগ্য, আপনি আমাদের বাড়িতে এই সময়। এই অজিত, এদিকে আয়, দেখে যা কে এসেছেন দেখ। আমাদের অন্নদাতা, আমাদের ভগবান আজ আমাদের এই গরিবের ভিটেতে পা দিয়েছে। শোন না, এই যা, কি ওনার জন্য জল মিষ্টির ব্যবস্থা কর, যা যা তাড়াতাড়ি যা। আপনি শুধু শুধু দাঁড়িয়ে রয়েছেন কেন? আসুন আসুন, আপনি আসন গ্রহণ করুন, আসুন। বৌদি, দাঁড়ান। আমি এসবের জন্য এখানে আসিনি। স্যার বলছিলাম, তোমার কি কিছু বলার আছে? তাহলে দয়া করে ওকে নিয়ে এখন ঘরে যাও। দাঁড়ান। এমনিতে কি মিস্টার কর্মকার? ঠাকুর, সবার মঙ্গল করো, সবাইকে ভালো রাখো। আজ যে নতুন বাড়ি হলো, অথচ সে বাড়ির লক্ষ্মী নেই। এসো। আমাদের জন্য বানিয়েছি। তার মানে এটাই উজ্জ্বলের স্বপ্নের রয় ম্যানশন। আজ 7 বছর পর আবার দিদিভাইয়ের সাথে দেখা হবে।
এই সব কিছু যার সে গৃহলক্ষ্মীরা যেভাবে এখানে বসে প্রার্থনা করার কথা, কিন্তু কপাল এমনই যে আজ দুজন দুজনের পাশে থাকতে পারলো না। পিকুকে ফিরিয়ে দাও ঠাকুর, ওইটুকু একটা বাচ্চা কোথায় চলে গেল? তুমি দেখো, তুমি দেখো ওর যেন কোনো ক্ষতি না হয়। চলো 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 না, চলো না। কিন্তু শীর্ষা মাধুরী ও তো এই বাড়িতেই থাকে। না না, আমার ভেতরে যাওয়াটা ঠিক হবে না। পিকু, তোমার একটা কথা বলি, তুমি এখান থেকে একা একা চলে যাও, আমি পরে একদিন আসবো, কেমন? টাটা। তুমিও চলো না আমার সঙ্গে। আমি পরে আসবো বলছি তো, তুমি যাও না। পিকু, আমার কথাটা শোনো। আমি পরে। পিকু প্লিজ না, পিকু আমার। কি আপনি এখানে কি করছেন? খুঁজে খুঁজে ঠিক বাড়ি পর্যন্ত চলে এসেছেন, তাই না? মম, ম্যাডাম, ইনি পিকু বাবুকে নিয়ে বাড়িটা খুঁজছিলেন, আমি দেখতে পেয়ে ছুটে যাই। আপনার মাইনেটা নিয়ে আপনি কাজটা ছেড়ে দেবেন। আপনার মতো ইরেসপন্সিবল লোক আমার চাই না। সরি ম্যাডাম। কোনো এক্সকিউজ নয়। উইদাউট মাই পারমিশন একজন আননোন মেম্বারকে কি করে ড্রয়িং রুমে অ্যালাউ করা হলো? ইনি পিকু বাবুকে খুঁজে নিয়ে এসেছে। সো হোয়াট? যাও এখান থেকে। এতে এত চমকে ওঠার কি আছে মিস্টার কর্মকার? আমার কাছে খবর আছে যে আপনি তিশিকে জোর করে বিয়ে দিয়েছেন। Am I right? ও মা, এই লোকটা এত কিছু জানলো কি করে? আমায় চেনে দেখছি, নামও জানে, কিন্তু আমি তো ওনাকে কখনো দেখিনি। বলছিলাম স্যার, আপনি কি এই ব্যাপারেই আমাদের সাথে কথা বলতে এসেছেন? কথা ঘুরিয়ে লাভ নেই মিস্টার কর্মকার। আপনি কি বলছেন স্যার? আমি কথা ঘোরাবার চেষ্টা করব কেন? দেখুন, আমার অপরাধ নেবেন না। আসলে আমরা একটু সেকেলে প্রকৃতির মানুষ তো, তাই বাড়ির মেয়ে ছেলেদের সামনে দাঁড়িয়ে তাদের নিয়ে কোনো কথা বলতে আমরা পছন্দ করি না। আপনার পছন্দ অপছন্দতে আমার কিছু যায় আসে না। আর দেখুন, আপনি যখন একটা বাচ্চা মেয়ের লাইফ স্পয়েল করছেন, তখন তো আমাকে কথা বলতেই হয়, তাই না? বাই দ্য ওয়ে, আমি যে দেখছি যে আপনি তো কোনো রকম ইলিগাল কাজই বাদ রাখেন না। ইনলিগাল কোনটা বলছেন আপনি? কোনটা? একটা বাচ্চা মেয়েকে বিয়ে দেওয়ার অপরাধে কত বড় শাস্তি হতে পারে আপনি কি জানেন? হে ঠাকুর, রক্ষা কর ঠাকুর, এই আবার কি উৎপাত? শাস্তি আমাদের? কে দেবে শাস্তি? আপনি আপনি দেবেন? আর শোন, তুই চুপ। স্যার, আপনি ওর কথায় কিছু মনে করবেন না। আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি বিষয়টা আপনাকে বুঝিয়ে বলছি। দেখুন,
আমার মনে হয় আপনাকে কেউ ভুল কিছু বুঝিয়েছে, আপনার কানে দিয়েছে। আসলে জানেনই তো যে আজকালকার দিনে গ্রাম বাংলায় কত কিছু ঘটে যায়, তাই না? কিন্তু সব কিছু কি আর মানে কিভাবে বোঝাবো আর কি, সেটাই। বোঝানোর কিছু নেই মিস্টার কর্মকার, আমি মেয়েটিকে এখান থেকে নিয়ে যাব। ভুল করবেন, অনেক বড় ভুল করবেন। এই চুপ, একদম চুপ। তুই একটা কথা কেন বুঝতে পারছিস না? আমি যখন ওনার সঙ্গে কথা বলছি তুই কেন কথা বলছিস? কথা বলবি না? একটা কথা তুই কেন বুঝতে চাইছিস না যে স্যার তো ভুল করছেন, আমাদেরকে ভুল ভাবছেন। ওনার যে ভুল করাটা সেটা তো আমাদেরকে শুধরে দিতে হবে নাকি? শুনুন স্যার, আমি যেটা মানে আমি বলতে চাইছিলাম যে আমি কিন্তু মা কালীর একজন সাচ্চা ভক্ত। আমি যদি কোনো অপরাধ করে থাকি তাহলে উনি কি আমাকে ছেড়ে দেবেন? বলুন, ছেড়ে দেবেন না? আপনি মিথ্যে কথা বলছেন মিস্টার কর্মকার। একটা এইটুকু বাচ্চা মেয়ে নিজের ইচ্ছে মাথায় সিঁদুর এবং হাতে শাঁখা পড়তে পারে না। হ্যাঁ, বিয়ে হয়েছে। তো কি করবেন আপনি? এটা আমাদের ফ্যামিলি ম্যাটার। এমন করছেন যেন আপনার মেয়েকে তুলে নিয়ে সেখানে বিয়ে দিয়েছি। আরে বাবা, আমি তো কথা বলছি ওনার সাথে, তুই এদিকে তুই কেন মাঝখানে কথা বলছিস? হ্যাঁ, এই প্রথম উনি আমাদের বাড়িতে অতিথি হিসেবে এসেছেন, আমাদের তো আপ্যায়ন করা দরকার। আর তুই তার সামনে এরকম ভাবে চিৎকার। দেখো দাদা, আমি তোমায় একটা কথা বলে দিচ্ছি, আমার সামনে দাঁড়িয়ে তোমাকে কেউ চড়া গলায় কথা বললে আমার ভেজা গরম হয়ে যায়। ভেজাটাকে ঠান্ডা রাখ, ভেজাটাকে ঠান্ডা রাখ, কুল রাখ, কুল। কেন এত জোরে কথা বলছিস? আমার উপর ছেড়ে দে। বলছি তুই এখন ভেতরে যা, ভেতরে যা। আপনাদের ড্রামা অনেক হয়েছে মিস্টার কর্মকার, এবার যা করার সেটা আমি করব। বেটার হবে আমি পুলিশকে ইনফর্ম করি, ওরা এসে ইন্টারোগেট করুক, সত্যিটা বেরিয়ে আসবে। বলছিলাম স্যার, আমি বলছি কি, আমার মনে হয় আপনার কোনো একটা ভুল হয়ে যাচ্ছে। তাহলে ঠিকঠাক কি বলুন না। আমি বলছি না বাচ্চা, দুদিন আগে গোবিন্দপুরে তিসির বিয়ে হয়েছে, তবে সে বিয়ে আমার ছেলেরা দেয়নি। আমার ছেলেদের তো চতুর্দিকে অনেক শত্রু, কেউ কান ভাঙায় দিয়েছে, কিন্তু আসল কথাটা তোমায় বলেনি। বেশ, তো তাহলে আসল কথাটা কি? আসলে তিসির মা তো খুব গরিব, অর্থাভাবে মেয়েটাকে একটা আধবুড়োর সাথে বিয়ে দিচ্ছিল না বৌমা। সেসব শুনে আমার ছেলেরা সেখানে দৌড়ে যায়। আসলে গোবিন্দপুরে আমাদের খুবই প্রভাব প্রতিপত্তি, লোকজন আমাদের খুবই মান্যগণ্য করে। মেয়েটার কষ্ট দেখে আমার ছেলেরা থাকতে পারে না, ওকে উদ্ধার করে এখানে নিয়ে আস। আম্মা এসব কি বলছে? কেন বলছে? এসব তো সত্যি নয়। মিস্টার রায় এবার গল্পটা খেলে হয়, যা চালু লোক মনে হয় তো খাবে না। তিসি নিজের ইচ্ছেতে এসছে, কেউ ওকে জোর করে আনেনি। আসলে ও ভয় পেয়েছি, ওর মা যদি আবার যাত্রার সাথে পাঠিয়ে দেয়। আম্মা আমার মায়ের নামে এসব বলছে কেন? মোটেই আমার মা এরকম না। দেখেছিস বাবা, তুই ভালো করতে গিয়েছিলি,
তুই ভেবেছিলি মেয়েটাকে উদ্ধার করে এনে সকলের সাথে রাখবি, ওকে খাওয়াবি, পড়াবি। না, কারু ভালো করতে নেই রে বাবা। আমি আপনাদের কথায় বিশ্বাস করি না। আমার মনে হয় আপনারা সত্যিটা লুকোচ্ছেন। বেশ, তাহলে বলুন কি করলে আপনার বিশ্বাস হবে? আমি সত্যিটা ওর মুখ থেকে শুনতে চাই।